ভাই এইমাত্র আমি 2 টাকার নোট 150 টাকা বেশি দিয়ে কিনছি, আর এই 10 টাকার নোট 280 টাকা দিয়ে বেশি কিনছি। এখন আপনি বলতে পারেন আমি বেশি দিয়ে কিনছি কা ভাই? বাচ্চা কাচ্চারা ঈদের সালামি নতুন নোট চায়, ওদের খুশি করতে আমার নতুন নোট আমাদের দেওয়া লাগে। এখন এই যে টাকাগুলান, এই টাকাগুলান আমাদের অতিরিক্ত বেশি দিয়ে কেনা লাগতেছে। ব্যাংকে যা সিরিয়াল নেই, ব্যাংকটা ব্যাংকে যায়, একটা ব্যাংকে নতুন টাকা পাই না, অথচ সব ব্যাংকে আমরা ব্যাংকিং করি। আর ব্যাংক থেকে লোক আসে ব্যাগে ব্যাগে করে টাকা এনাদের কাছে দেয়, 100 টাকা করে এনরা নোটে সবকে 100 টাকা বেশি দেয়, আর এনরা হলো 250 টাকা 200 টাকা 300 টাকা হিসেবে ব্যাংক থেকে লোকের ব্যাগে করে টাকা এনে দেয়, বুঝছেন? এই হলো কাহিনী। এখন এই সিস্টেম এটা ভাঙা লাগবে, কিন্তু টোকেনের সিস্টেমের ব্যবস্থা যদি করতো, নতুন নোট আমাদের উড়াইতে একটু সুবিধা হতো। আর আমরা প্রত্যেক বছরে এই সমস্যাটার সম্মুখীন হই, নতুন টাকার জন্য ব্যাংকে যাই কিন্তু টাকা পাই না। সমস্ত ব্যাংকের শিডিউল যে ব্যাংকগুলি আছে বা প্রাইভেট ব্যাংকের মেন ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে বাংলাদেশের সমস্ত ব্যাংক। তো কেন্দ্রীয় ব্যাংকের সামনে নোট বিক্রি করে প্রকাশ্য দিবালোকে আমরা টাকা দেখি, ম্যানেজমেন্ট কী করে, বাংলাদেশ ব্যাংক কী করে?